রুটির সাথে খাবো দেখে এখানে আলু গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম যে ভাজা করব। তারপরে ইচ্ছা হলো যে রোজকারের মতো রুটি আর ভাজা আজকে না খেয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করি, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তাই জন্য দেখো এখানে আবার আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাও কুচিয়ে নিলাম। তারপর তেলের উপরে কিছুটা আদা আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি, আর বেশ করে ভেজেও নিচ্ছি। আর এর সাথে দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এদিকে তো গরম গরম রুটি করা আছে, সেগুলো কি করব? সেগুলোকে ছুরি দিয়ে একদম কুচকুচ করে কেটে নিয়েছি। কাটিংটা ঠিক চাউমিনের মতো করেছি, বুঝেছ? এবারে তার ভিডিওটা নিতে তো ভুলে গিয়েছি, তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হলো না। তারপর এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর ওই যে কিছুটা পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, সেটা উপর থেকে দিয়ে দিলাম। তারপরে দেখো ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলেই ওই যে কেটে রাখা রুটির টুকরোগুলো এতে মিশিয়ে দেবো। এই দেখো কাটিংটা ঠিক এই রকমভাবে কেটেছিলাম। আর তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা টমেটো সস। সত্যি বলছি, গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে এটার নাম দেবে, এই রেসিপিটার নাম কি দেওয়া যায়। আমি কিন্তু এই রেসিপিটার নাম ভেবে পাইনি, তোমরাই কমেন্ট করো।